এই উম্মতের জন্য প্রথম 50 ওয়াক্ত নামাজ দান করা হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালামের বারবার পীড়াপিড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে কমাতে কমাতে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ। শেষ পর্যায়ে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই পর্যায়ে কয় ওয়াক্ত বাকি আছে? নবী বলেন, আর মাত্র 5 ওয়াক্ত বাকি আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত ঠিক মতো আদায় করে নাই। ও মুহাম্মদ, যান আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া এই 5 ওয়াক্ত নামাজ থেকে আরো কিছু কমায় আনেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যাইতে যাইতে 9 বার গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছি, 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিয়েছেন। আর যেতে পারবো না, আমি লজ্জাবোধ করতেছি, আমার শরম লাগে, আর আমি নামাজ কমাতে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনাকে আমি যদিও 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে চলে আসছি। এবার আল্লাহ বলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, যদিও আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজগুলোকেও খুশু খুজুর সহিত আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আপনার উম্মত, কিন্তু আমি সওয়াবের বেলায় দিব 50 ওয়াক্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মেরাজের সফরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যা হাদিয়া দিয়েছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা, উতিয়াস সালাওয়াতুল খামস ওয়া উতিয়াস খাওয়াতিম সূরাতিল বাকারা। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরের মধ্যে 3টা জিনিস হাদিয়া দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, উপঢৌকন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথম যেই হাদিয়া দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ হাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দান করেছিলেন।
কম বেশ সবাই জানি 5 ওয়াক্ত নামাজ কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য প্রথম 50 ওয়াক্ত নামাজ দান করা হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালামের বারবার পীড়াপিড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে কমাতে কমাতে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ। শেষ পর্যায়ে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই পর্যায়ে কয় ওয়াক্ত বাকি আছে? নবী বলেন, আর মাত্র 5 ওয়াক্ত বাকি আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত ঠিক মতো আদায় করে নাই। ও মুহাম্মদ, যান আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া এই 5 ওয়াক্ত নামাজ থেকে আরো কিছু কমায় আনেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যাইতে যাইতে 9 বার গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছি, 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিয়েছেন। আর যেতে পারবো না, আমি লজ্জাবোধ করতেছি, আমার শরম লাগে, আর আমি নামাজ কমাতে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনাকে আমি যদিও 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে চলে আসছি। এবার আল্লাহ বলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, যদিও আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজগুলোকেও খুশু খুজুর সহিত আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আপনার উম্মত, কিন্তু আমি সওয়াবের বেলায় দিব 50 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার উম্মত যদি ঠিকঠাক মতো খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যেই 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিতে চেয়েছিলাম, আপনার উম্মত থেকে কমায়া দিলেও কিন্তু পুরস্কারের বেলায় আমি আল্লাহ কৃপণতা করি না। আমি আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি গুনাহ করে, সে যেই পরিমাণ গুনাহ করে সেই পরিমাণে শাস্তি দেন, কিন্তু কোন বান্দা যদি নেক আমল করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক কাজ করার কারণে, একটা ভালো কাজ করার কারণে কমপক্ষে 1-এর জায়গায় 10 নেকি দান করে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে উম্মত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবীজিকে প্রথম যেই পুরস্কার দিলেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দান করলেন। এটা বুঝাতে চেয়েছেন যে জিবরাইলের মাধ্যমে আরো কত বিধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, আর নবীজিকে বলেছেন আপনার উম্মতকে আদেশ করুন যাকাত দিতে, সদকা দিতে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আদেশ পাঠালেন। তাহলে এই ক্ষেত্রে কেন আল্লাহ ডেকে নিয়ে দিলেন? তাহলে বোঝা গেল অন্যান্য ইবাদত আর নামাজের মতো ইবাদতের সাথে কোনোটার সাথে মিলানো যাবে না, কারণ নামাজ আল্লাহ সরাসরি নিজে ডেকে নিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল অন্যান্য ফরজ ইবাদতের তুলনায় নামাজ এই ফরজ ইবাদত হলেও এটার মূল্যায়ন এবং এটার ফজিলত অন্যান্য ইবাদতের তুলনায় অনেক বেশি। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে আমাদের নবী প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে 2 নম্বর যেই উপহার দান করেছেন সেটা হলো খাওয়াতিমু সূরাতুল বাকারা। সূরা বাকারার শেষ যেই অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
এই অংশ থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই অংশটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে ওই আয়াতগুলোকে নাজিল করেন নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিজের কাছে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দান করেছেন। এই কোরআনের এই আয়াতের এই অংশগুলো আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে নাজিল করেছেন। এই আয়াতগুলো অনেক ফজিলতপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যদি এই 2 আয়াত পড়ে, সূরা বাকারার শেষের 2 অংশ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফাতা, এই 2 আয়াত ওই বান্দার জন্যই যথেষ্ট। জিন এবং মানুষ সমস্ত ফিতনা থেকে হেফাজতের জন্য, বিপদ আপদ থেকে হেফাজতের জন্য কোনো বান্দা যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহর রাসূলের ঘোষণা কাফাতাহু, এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর একটা উপহার দান করেছেন। আল্লাহর রাসূল বলেন ওয়াগফির লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো বান্দা যদি শরীক না করে, তাহলে ওই শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ রব্বুল আলামিন অন্য যত গুনাহ আছে, আল্লাহ রব্বুল আলামিন যদি চান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি রহমত হয় তার জন্য, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফয়সালা হয়ে যায়। হতে পারে শিরিকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ শিরিকের গুনাহ সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করা হয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সাথে শরীক করা হবে, আমার সাথে অংশীদার করা হবে, কোন বস্তুকে, কোন ব্যক্তিকে, কোন বিষয়কে যদি আমার সাথে অংশীদার করা হয়, তাহলে এই অংশগ্রহণ করা, আমার সাথে শিরিক করা, আল ইশরাকু বিল্লাহ, এই শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। আর বাকি যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ চাইতো সবাইকে মাফ করে দিতে পারেন। স্পেশাল তাহলে 3টা উপহার। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য উপহার দিয়েছেন নামাজ। 2 নম্বর, খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ অংশ। 3 নম্বর উপহার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন, সেটা হলো এই বান্দা, এই উম্মত যদি আল্লাহর সাথে শিরিকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ করেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে এই শিরিকের গুনাহ অনেক মারাত্মক গুনাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। বাবার দরবারে, খাজার দরবারে, গাঁজার দরবারে, ল্যাংটা বাবা, পীর বা কত বাবা, তালা বাবা, এই সমস্ত বাবা টাবা, এই হাবাগোবা, এগুলোকে ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলের হেফাজত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে 3টা উপহার দিলেন। এবার আয়াতের সর্বশেষ অংশের দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে উর্দু জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে নিয়েছেন। কেন ডেকে নিয়েছেন? কারণটা কি? জিব্রাইলের সাথে, জিব্রাইলের মাধ্যমে যেহেতু হাবিবের সাথে সরাসরি সম্পর্ক হয়, সব সময় কথোপকথন হয়, আদেশ নিষেধ সব সময় জারি থাকে, তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের কাছে ডেকে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমার কিছু নিদর্শন দেখানোর জন্য, আমার হাবিবকে আমি উর্দু জগতে নিয়ে কিছু নিদর্শন দেখাবো, কিছু অলৌকিক ঘটনা দেখাবো, আশ্চর্যজনক কিছু বিষয় দেখাবো। আর এই বিষয়গুলো দেখানোর জন্যই আমি আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়েছি। তাহলে এবার আসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের সফরের মধ্যে উর্দু জগতে এই যে সফর করেছেন, ভ্রমণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কি কি নিদর্শন দেখিয়েছিলেন? 1 নম্বর নিদর্শন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে হাউজে কাউসার দেখিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এর আদেশে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান ভেদ করে যখন আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান ভেদ করে যখন যাচ্ছিলেন, তখন এখানে প্রথম আসমানের আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা মাদা বিহি ফিস সামাই ফাইদা হুয়া বিনাহরিন আখর। আল্লাহ রসুল বলেন, এরপর আমি যখন চলতেছিলাম এই আসমানে চলার পথে আমি দেখলাম একটা নদী। এবার এই যে নদীর এটার গুণগান বলতেছেন, এটা কেমন নদী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইহি কসরুন মিন লুলুইন ওয়া জবরজাদ। এটা হলো মতি এবং জবরজত পাথরের যে একটা দালান আছে, ওই দালানের নিচে অনেক সময় বিভিন্ন বিল্ডিংয়ের নিচে হাউস থাকে, দেখি না? তো এরকম নদী, জান্নাতের এই হাউজে কাউসার তো অনেক বড়, প্রাসাদ যেটা হবে সেটাও তো অনেক বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদারাবা ইয়াদাহু ফাইদা হুয়া মিসকুন আজফার। এটার যে গ্রান আসছো এটা হলো মিসকে আম্বরের মতো গ্রান। আর এটার মিষ্টতা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া জিব্রাইল, হে জিব্রাইল এটা কি? আল্লাহ রসুলের এই জবাবে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হাদাল কাউসার আল্লাযী খাবালাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন যে হাউজে কাউসার, এটাই হলো সেই হাউজে কাউসার। তাহলে আল্লাহর রসুল এক নম্বর নিদর্শন দেখেছেন যে হাউজে কাউসার নিজেই যেই উম্মতকে পান করাবেন, সেই হাউজে কাউসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মেরাজের রাত্রিতে, মেরাজের সফরে দেখেছিলেন। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যেই নিদর্শন দেখিয়েছেন, এর মধ্যে একটা হলো দাজ্জালকে দেখিয়েছিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের যেই দারোয়ান হবে, এই দারোয়ানকে দেখিয়েছিলেন। দাজ্জালের আলোচনা লম্বা হাদিসের মধ্যে হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের আকৃতি কেমন হবে, দাজ্জালের গঠন কেমন হবে, দাজ্জাল কখন আসবে, কেমনে কি, বিস্তারিত ওই হাদিসের মধ্যে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আশ্চর্যজনক বিষয় হলো, অন্যান্য হাদিস তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রসুল থেকে অন্যান্য সাহাবায়ে কেরাম বর্ণনা করে আমাদের পর্যন্ত হাদিস এসেছে। এই দাজ্জালের ব্যাপারে সবচাইতে বড় হাদিস হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 17টা হাদিস বর্ণনা করেছেন, মাত্র 17টা। কিন্তু 17টার মধ্যে ওনার ফজিলত হলো যে এই দাজ্জালের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তামিম দারি থেকে হাদিস বর্ণনা করেছেন। কি মারাত্মক বিষয়! এত বিপরীত হয়ে গেল, লম্বা আলোচনা যে সাহাবায়ে কেরাম নবীজি থেকে হাদিস বর্ণনা করেন, অথচ আল্লাহর রসুল এই হাদিসটা হযরত তামিম দারি থেকে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল লম্বা ঘটনা। আল্লাহর রসুলের এই সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে সরাসরি দেখেছিলেন, লম্বা এক সফরে গিয়েছিলেন, সামুদ্রিক সফরে। ওই সামুদ্রিক সফরে দাজ্জালকে দেখেছিলেন, তাকে বাধা অবস্থায় আছে, ওখানে লম্বা আলোচনা। তাহলে এখানে আলোচনার বিষয় হলো যে আল্লাহর রসুল দাজ্জালকে সরাসরি দেখেছিলেন ওই মেরাজের সফরে, কিন্তু দুনিয়াতে আল্লাহর রসুলের সাহাবী দেখেছিলেন হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর যে আশ্চর্যজনক বিষয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যেই দারোয়ান হবে তাকে দেখেছিলেন। সংক্ষেপে বলতেছি, এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আরেকটা আশ্চর্যজনক বিষয় দেখেছিলেন, সেটা হলো মাশিতাতু বিনতি ফিরাউনের মেয়ের কেশ বিন্যাসকারী, অর্থাৎ একজন দাসী ছিল। ওই দাসীর কবরস্থানের পাশ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। মেরাজের সফরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে রওনা করেছিলেন, এক মরুভূমির পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন। দেখতেছিলেন যে মরুভূমি থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই মরুভূমিতে খালি ময়দান, এখানে এত সুন্দর মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, এটা কার থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে, কিসের ঘ্রাণ? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এটা একজন নারীর কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। জিবরাইল আলাইহিস সালামকে এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ওই নারী কোনো বড় কিছু ছিল নাকি, বড় কোনো সম্রাজ্ঞী ছিল নাকি, রানী ছিল নাকি, বড় অনেক বড় আল্লাহ ওয়ালি ছিলেন নাকি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো বড় নেত্রী ছিল না, কোনো বড় রানী ছিল না, কোনো বড় সম্রাজ্ঞী ছিল না, সাধারণ একজন মহিলা, বরং সাধারণ একজন দাসী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে সেই দাসী? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই যে দাসী, সেই দাসী এটা হলো ফেরাউনের দাসী। ফেরাউনের কন্যা যে ছিল, কন্যার খেদমত করার জন্য ফেরাউন একজন দাসী রেখেছিল। হাদিসের মধ্যে আসছে মাশিতাতু বিনতি ফিরাউন, অর্থাৎ ফেরাউনের চুল আশ্রয় দিত, কেশ বিন্যাস করে দিত যেই দাসী, ওই দাসীর কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি এমন কাজ করেছিল এই দাসী, কেন এই ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন এত মর্যাদা দান করেছেন? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, একদিন এই দাসী ওই যে ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ের কেশ বিন্যাস করে দিতেছিল, তার চুলগুলোকে আছড়ে দিচ্ছিল। চুল আছড়ানোর সময় চিরুনিটা হঠাৎ হাত থেকে মাটিতে পড়ে গেল। এবার ওই দাসী চিরুনিটা নিবে, যখন নিবে ওই চিরুনি নেওয়ার সময় বলে উঠল, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে জিবরাইল বলেন, এই দাসী যখন বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা নিল, সাথে সাথে এবার ওই দাসীকে তার খাদেমাকে ওই যে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি পড়লা? কয় আল্লাহর নাম নিলাম। কয় আল্লাহ আবার কে? কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে, কোন বান্দা যখন ঈমান আনে, ঈমান হলো অন্তরের বিষয়, ঈমান হলো লুকায়িত বিষয়, ঈমান লুকানো থাকে। কিন্তু ঈমান আনার পরে তার দায়িত্ব হলো ঈমান অনুযায়ী আমল শুরু করে দেওয়া। ওই যে দাসী ঈমান এনেছে, ঈমান তো লুকানো যায়, ফেরাউন থেকে ঈমান লুকিয়ে রেখেছিল, কিন্তু সে তো ঈমানদার, ঈমানদারের উপরে আমল করা, নেক আমল করা তার জন্য ফরজ হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। ঈমান আনার পরে ঈমান অনুযায়ী আমল করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। ঈমান এনেছি, নামাজ আদায় করা শুরু করে দিতে হবে। ঈমান এনেছি, রোজা রাখা শুরু করে দিতে হবে। ঈমান এনেছি, সদকা করা শুরু দিতে হবে। ঈমান এনেছি, হজ করতে হবে। ঈমান এনেছি, সত্য কথা বলতে হবে। ঈমান এনেছি, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। ঈমান এনেছি, কাউকে ধোঁকা দেওয়া যাবে না। ঈমান এনেছি, কাউকে প্রতারণা করা যাবে না। ঈমান অনুযায়ী ঈমান এনেছি, ঈমান লুকায়িত বিষয়, কিন্তু ঈমান অনুযায়ী আমল করা এটা হলো জাহিরি বিষয়। আমি তো ঈমান এনেছি, কেউ দেখে নাই, কিন্তু ঈমান অনুযায়ী আমল করতে হবে। এই আমল করতে গেলে অন্য কেউ দেখে ফেলতে পারে, স্বাভাবিক বিষয়। এজন্য ওই যে দাসী ঈমান এনেছিল, ফেরাউন দেখে নাই, ফেরাউনের মেয়েও দেখে নাই, কিন্তু যখন হাত থেকে ওই বস্তুটা, ওই চিরুনিটা পড়ে গেল, এবার মুসলমানের উপরে কর্তব্য হলো সে যেই কাজ শুরু করবে, প্রত্যেক কাজের শুরুতেই সে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো দোয়া পড়ে না, সে ঘুমানোর সময় ঘুমানোর যেই দোয়া, সে দোয়া পড়ে না, সে পড়বে বিসমিল্লাহ। ঘুম থেকে উঠবে, সে দোয়া পড়ে না, সে বিসমিল্লাহ পড়বে। মুমিন কোনো আমল শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে, এটা তার জন্য প্রধান দায়িত্ব। সে যদি দোয়া না পড়ে, কোনো দোয়া পড়ে না, ওযু করতেছি, ওযু করা শুরু করতেছি, হাত দিতেছি, বিসমিল্লাহ। দোয়া শিখবো, কিন্তু শিখার আগ পর্যন্ত বা শিখতে পারলাম না, মুখস্থ হয় না, তো বিসমিল্লাহ তো কমপক্ষে পারি, এজন্য বিসমিল্লাহ পড়া শুরু করে দিব। এবার যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেল, ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি পড়লা? কয় বলল, আমি আল্লাহর নাম নিলাম। এবার জিজ্ঞাসা করলো, আল্লাহ আবার কে? দাসী বলে, আল্লাহ হলেন যিনি আমার রব। এবার ফেরাউনের মেয়ে বলে, তোমার রব তো আমার বাবা। কয় না না, তোমার বাবা আমার রব নয়, আমার বাবা, আমার রব হলেন একমাত্র আল্লাহ। এবার ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো,
তোমার রব যদি আল্লাহ হন তাহলে আমার বাবাকে? বলতেছে তোমার বাবার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার বাবার রব আল্লাহ। এবার বলে তাহলে আল্লাহকে? আল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক, ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব যিনি, তিনি হলেন আল্লাহ। এবার ফেরাউনের মেয়ের রাগ উঠে গেল, তাহলে তো তোমার ব্যাপারে নালিশ করবা আমার বাবার দরবারে, আমার বাবার কাছে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করব। বলে অভিযোগ দিলে দিতে পারো, কিন্তু আমি আমার রব যাকে স্বীকার করেছি তাকে ছাড়তে পারবো না, তোমার বাবাকেও গ্রহণ করতে পারবো না। এবার সন্তান গিয়ে বাবার কাছে অভিযোগ দায়ের করলো, আপনি যেই খাদেমা রেখেছেন, যেই দাসী রেখেছেন, ওই দাসী তো আপনাকে মানে না, ওই দাসী আপনাকে স্বীকার করে না, আপনাকে রব হিসাবে মানে না। এবার ফেরাউন ওই দাসীকে ডাকালো, দাসীকে জিজ্ঞাসা করলো, তুমি কাকে রব হিসাবে স্বীকার করো? বলে ফেরাউন, বাদশাহ আপনি তো ভালো করে জানেন আমার রব যিনি, আপনার রবও তিনি, তবে আমি মানি আপনি মানেন না। আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ। এবার ফেরাউন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে রব হিসাবে স্বীকার করো না? কয় না না, আপনাকে রব হিসাবে স্বীকার করি না। কেন আপনাকে রব হিসাবে স্বীকার করব? আপনাকে যিনি সৃষ্টি করেছেন, পুরা জগৎকে যিনি সৃষ্টি করেছেন তাকেই আমি রব হিসাবে স্বীকার করি। এবার ফেরাউন বলে, তুমি এই কথা থেকে ফিরে আসো, আমাকে রব হিসাবে স্বীকার করে? বলে না না, আপনাকে রব হিসাবে স্বীকার করা তো কোশ্চিন কালেও সম্ভব না। যেই রবকে আমি রব হিসাবে স্বীকার করেছি তাকে তো কখনো ছাড়া যায় না, তাকে ধরা যায় কিন্তু কখনো তাকে ছাড়া যায় না। এবার ফেরাউন বলল, তাহলে কিন্তু তুমি শাস্তি পেতে হবে। কোনো শাস্তি এগুলো আমি পরোয়া করি না, যতই শাস্তি দেন না কেন আমি আমার রবকে ছাড়তে রাজি নই। এবার ফেরাউন আবার তাদের যে খাদেম আছে, যে অন্যান্য দাস আছে, তাদেরকে বলল, এই চুলার মধ্যে আগুন জ্বালায়া দাও। আগুন জ্বালানো হলো। বলল চুলার উপরে আগুনের উপরে কড়াই দাও। কড়াই দেওয়া হলো। এবার বলল কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও। তেল ঢেলে দেওয়া হলো, উত্তপ্ত করা হলো, দাসীকে ডেকে আনা হলো। বলল সাবধান করে দিচ্ছি, শেষবারের মতো সাবধান হয়ে যাও, তোমাকে সাবধান করে দিচ্ছি, আমাকে রব হিসাবে বিশ্বাস করো, আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। এবার দাসী বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি রব হিসেবে স্বীকার করেছি, আপনাকে পরিত্যাগ করেছি। যাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি তাকে ছাড়তে কখনো রাজি নই। আমার উপরে যত ধরনের শাস্তি আপনি দেন না কেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ছাড়তে রাজি নই। এবার ফেরাউন তার সমস্ত খাদেমদেরকে আদেশ করলো, এই দাসীটাকে ধরে ওই আগুনের কাছে নিয়ে যাও। আগুনের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। কোন বর্ণনার মধ্যে আছে যে ওই দাসীর 3টা সন্তান ছিল। প্রথম একটা সন্তানকে ওই কড়াইয়ের উপরে ঢেলে দেওয়া হলো। ওই সন্তানটা একেবারে হাড্ডি গোশত সব কিছু আলাদা হয়ে গেল। দ্বিতীয় সন্তানটাকে আবার ওই কড়াইয়ের উপরে উত্তপ্ত তেলের উপরে ঢেলে দেওয়া হলো। আবার ওই সন্তানটার সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল। তৃতীয় সন্তান, তার কোলের মধ্যে একটা সন্তান ছিল। ফেরাউন ডাক দিয়ে বলে, তোমার 2টা সন্তান চলে গেল, কোলের মধ্যে সবচাইতে দুধের শিশু এই ছোট্ট বাচ্চাটা আছে, তাকে ছেড়ে দেব যদি তুমি এখনো সুযোগ আছে আমাকে রব হিসাবে মেনে নাও। ওই দাসী বলে, আপনাকে রব হিসাবে মেনে নেওয়া আমার জন্য কখনো সম্ভব নয়। এবার ফেরাউন বলল, তার কোলের শিশুটাকেও কেড়ে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। গরম তেলের মধ্যে শিশুটাকেও ছেড়ে দেওয়া হলো। ওই শিশুটাও একেবারে শরীর থেকে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল। এবার ওই দাসী কান্না শুরু করে দিল। দাসী কাঁদতেছে। ফেরাউন এবার বলতেছে, কি দাসী, মায়া হয় নাকি? সন্তানের জন্য মায়া হয়, এখনো সুযোগ আছে, সন্তান চলে গেছে, তোমাকে জান ভিক্ষা দিব, তোমাকে ছেড়ে দিব, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। এবার দাসী বলে, ও ফেরাউন, তোমাকে রব হিসাবে মানা তো দূরের কথা,
আমি তো কান্না করি এই কারণে নয়, আমি কান্না করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা সন্তান দান করেছেন, 3টা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। তবে আমার আফসোস হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শত শত সন্তান দান করতেন, আমাকে যদি অনেকগুলো সন্তান দান করতেন, সমস্ত সন্তানগুলোকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। এবার ফেরাউন বলতেছে এখনো সুযোগ আছে, বলো আমাকে, আমার উপরে ঈমান আনো, আমাকে রব হিসেবে স্বীকার করো। বলে না না, আপনাকে রব হিসেবে স্বীকার করতে পারি না। এবার ফেরাউন ওই খাদেমদেরকে আদেশ করলো, এই মেয়েটাকেও, এই দাসীটাকেও তোমরা আগুনের মধ্যে জ্বালায় দাও। এবার সে ভয় পাচ্ছিল, ওই যে কান্না করতেছিল, সে আগুনের মধ্যে জ্বলতে একটু কষ্ট লাগতেছিল। এবার হাদিসের মধ্যে আসছে ওই যে কোলের শিশুটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, গরম তেল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান চালু করে দিলেন। দুনিয়ার মধ্যে শিশুকাল অবস্থায়, দুগ্ধ পালন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 4 জন শিশু থেকে কথা বাক শক্তি দিয়েছিলেন। 4 জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিল। 1 নাম্বার, এই 4 জনের মধ্যে এই 1 জন শিশু। এবার ওই দাসীকে বলল এখনো সুযোগ আছে, তুমি ঈমান আনো আমার উপরে। ফেরাউনকে বলল আমার ঈমান, তোমার উপরে ঈমান আনা তো কোশ্চিন কালো সম্ভব নয়। এবার ওই যে একটু ভয় পাচ্ছিল, আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। এবার সন্তান ডাকতেছিল ইয়া উম্মাহ ইকতাহিমি, সন্তান আগুনের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছে ও আমার মা, আপনি এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেন। সন্তান বলতেছে কারণ দুনিয়ার যে আযাব আছে, এই আযাবের তুলনায় আখিরাতের আযাব ভয়ঙ্কর। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়া আপনি যদি ফেরাউনের উপরে ঈমান আনেন, তাহলে এই দুনিয়ার নগণ্য শাস্তি থেকে বাঁচার জন্য আপনি জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবেন। এবার ফেরাউন বলল এই দাসীকেও আগুনের মধ্যে ছেড়ে দাও, দাসীকেও আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এর আগ মুহূর্তে ওই দাসী বলল ফেরাউন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাকে জ্বালিয়ে দিবেন কোনো আফসোস নাই, আমাকে পোড়ায় ফেলবেন কোনো আফসোস নাই, তবে আপনার কাছে একটা আবেদন, আপনার কাছে একটা অনুরোধ, আমার এবং আমার সন্তানদের সমস্ত হাড্ডিগুলো, মাংসগুলোকে একসাথে করে এক জায়গার মধ্যে দাফন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যে কবর থেকে, ওই যে মাটির নিচ থেকে ওই যে সুগ্রাণ মেশকে আম্বরের গ্রাণ বের হয়েছিল, ওই হাড্ডি মাংস থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মেশকে আম্বরের চালু করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এখান থেকে মেশকে আম্বরের গ্রাণ বের হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কুরবানি করার কারণে তাকে এত মর্যাদা দান করবেন। তাহলে এই যে বাদী স্বীকার করে নিয়েছিল রব হিসেবে কাকে, আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই যে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের রব কে? সবাই স্বীকার করেন। রিজিকের মালিক কে? আযাব দেওয়ার মালিক কে? নেক দেওয়ার মালিক কে? তাহলে মোট কথা আমরা সবাই স্বীকার করি, হাত তুলে বলি স্বীকার করি আমাদের রব হলেন আল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? বন্দেগী করা যাবে না কার? আল্লাহর বলে শয়তানের। তাহলে এবার বলি, আপনাদের পুরান ঢাকায় এক ভিক্ষা করা একটা উদযাপন হয়, সেটা হলো সাকরাইন। নাম শুনছেন না? এই সাকরাইন এটা কোত্থেকে আসলো? এই সাকরাইন এটা হলো এখন একটা বাঁশি, আজকে মনে হয় এই এলাকায় উদযাপন করা হবে না, এটা হলো একটা বাঁশি উদযাপন। কিভাবে? সাকরাইনের নির্দিষ্ট মেয়াদ কিন্তু চলে গেছে। আচ্ছা বলেন, ঈদ উল ফিতর যদি আগামীকাল হয়, ধরেন যদি আগামীকাল হয়, আপনি যদি 1 সপ্তাহ পরে ঈদ উদযাপন করেন, তাহলে আপনাকে পাগল বলবে না সুস্থ বলবে? বৈধ অবৈধতার বিষয় পড়ে যাচ্ছি। তাহলে পৌষ মাসের 30 তারিখে হলো সাকরাইনের উদযাপন। পৌষ মাস কি আসে না গেছে? মাঘ মাস চলতেছে, 9 তারিখ না 10 তারিখ, তাহলে 8 তারিখ, তাহলে 1 সপ্তাহ 8 দিন আগের এটা যদি আজকে উদযাপন করতে যায়, আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে সাকরাইন উদযাপন করে কোন দিন? এক এক এলাকায় এক এক দিন।
তাহলে এটা আবার কিভাবে উদযাপন হতে পারে? এবার সংক্ষেপে বলি, এটা কোনো আমাদের দেশীয় সংস্কৃতি হতে পারে না। কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন এটা কেন পালন করেন, আমাদের দেশীয় সংস্কৃতি। আমাদের দেশীয় সংস্কৃতি কিভাবে হতে পারে? আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান নাকি বেঈমান জানেন না? 90-এর উপরে, কেউ 92, কেউ 95 বলে যে 92% হলো মুসলমানের দেশ। তাহলে বাঙালিদের সংস্কৃতি বা আমাদের সংস্কৃতি বলতে আমরা সাকরাইনকে কিভাবে বুঝাই? আমাদের সংস্কৃতিতে হলো 1 নম্বর হলো ঈদুল ফিতর, 2 নম্বর হলো ঈদুল আজহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা উদযাপন দিয়েছেন, 2টা ঈদ দান করেছেন। এবার আমরা যদি এই 2টাকে উদযাপন না করে আরো অন্য কোনো উদযাপনে যাই, অন্যটাকে কোনো আমরা সংস্কৃতি হিসাবে মেনে নেই, তাহলে আপনি আমি মুসলমান এটা আমি দাবি করি ভিতরের বিষয়। ওই যে বললাম ঈমান আনা এটা হলো অন্তরের বিষয়, কিন্তু ঈমান আনার পরে এটার কার্যকর হলো জাহিরিভাবে, বাহ্যিকভাবে দেখা যাবে। তাহলে আমার ঈমান ভিতরে, এবার আমি কাজ করব বাহিরে। ওই যে তার ঈমান ছিল ভিতরে, সে কাজ করেছে বিসমিল্লাহ আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এবার বলেন আমি স্বীকার করি আমি মুসলমান, আমি বিশ্বাস করি আমি মুসলমান, আমি পরিচয়ও দিই আমি মুসলমান, আমি আবার পরিচয় দিই আমি মুমিন। এবার আমি যে কাজ করতেছি, আমি সাকরাইন উদযাপন করছি বা করব, তাহলে এটা কি মুসলমানদের পরিচয়? 13 পূজা জানেন না? এই হিন্দুদের সংস্কৃতি, বড় লম্বা আলোচনা তো সময় শেষ। এই হিন্দুদের সংস্কৃতি হলো এই সাকরাইন, এটা ডান্স করা, এরপরে পার্টি করা, এরপরে আগুন জ্বালানো, আতশবাতি জ্বালানো, এগুলো হিন্দুদের সংস্কৃতি। মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের ঈদ উদযাপনের নিয়ম এটা হতে পারে না। মুসলমানদের ঈদ উদযাপন এটাও একটা ইবাদত। সংস্কৃতি, আপনি সংস্কৃতি পালন করবেন, এটাও মুসলমানদের জন্য ইবাদত। মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু হবে সব কিছু ইবাদত। মুসলমান হাঁটবে এটাও তার ইবাদত, মুসলমান খেলাধুলা করবে এটাও ইবাদত, বাজার সদাই করবে সেটাও ইবাদত, চাকরি বাকরি করবে সেটাও ইবাদত। তবে ইবাদত কখন হবে? যদি এটা শরীয়ত সম্মত নিয়মে হয় তাহলে, আর যদি শরীয়ত পদ্ধতিতে না হয় তাহলে এটা ইবাদত হবে না। তাহলে এই সাকরাইন এটা বলেন মুসলমানদের সংস্কৃতি না বিজাতীয় সংস্কৃতি? এবার যারা বলেন বিজাতীয় সংস্কৃতি, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনিয়ে দেই। আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্যদের সংস্কৃতিকে গ্রহণ করে তাহলে যে যাদের সংস্কৃতি গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। এবার যদি আমি সাকরাইন পালন করি তাহলে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আপনি উপরে উপরে মুসলমান, ভিতরে আপনি কিছুটা বেঈমান। এবার তো কেউ স্বীকার করে না, কারণ আপনার ছেলেই তো করবে, এজন্য মুখ বন্ধ হয়ে গেছে। এই এলাকার মধ্যে আজকে কোনো ধরনের এই সাকরাইন ডিজে পার্টি কোনো ধরনের আওয়াজ হবে, কয় সপ্তাহ 2 সপ্তাহ আগে না 3 সপ্তাহ আগে আপনারা ওয়াদা করছিলেন হবে না হবে না, এরপরে আমার মাথার উপরে তো পাচ্ছে। তো আপনারাই তো বলেন না, যদি বলেন না তাহলে হবে না, হতে দিবেন না, দেওয়া যাবে না। আর যদি বলেন না হতে পারে তাহলে চুপ থাকেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা যদি দেখে তাহলে 1 নম্বর কাজ হলো তাকে প্রতিহত করবে। কিভাবে প্রতিহত করবে? 1 নম্বর দায়িত্ব ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সহস্তে তাকে প্রতিহত করবে। যেখানে এই কাজ চলতেছে তাকে বাধা দিবে, সহস্তে বাধা দিবে। ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাতে যদি না পারে, সরাসরি তাকে প্রতিহত করতে না পারে, তাহলে জবানে বলবে ভাই যে তুমি যে কাজটা করতেছো তাকে দাওয়াত দিবে, এই কাজ করতেছো এই যে বিজাতীয় সংস্কৃতি, তোমার কাজ তো এটা না, তোমার দায়িত্ব এটা না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এই জায়গার অর্থ অনেকে বলে কেউ যদি মুখে বলতে সে অন্তরে ঘৃণা করবে, এই অর্থ এটা নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার অর্থ এটা নয়। এটার অর্থ হলো তুমি অন্তরে তাকে ঘৃণা করবা না, না, তুমি অন্তরে পরিকল্পনা করবা, পরিকল্পিত ভাবে তুমি চিন্তা করবা কিভাবে এই সমাজ থেকে, এই সংস্কৃতি, এই অন্যায় অশ্লীলতা থেকে আমি এই সমাজকে মুক্ত করতে পারবো, কিভাবে এগুলোকে প্রতিহত করতে পারবো, এটার পরিকল্পনা করবা। তাহলে অন্তরে ঘৃণা নয়, বরং অন্তরে পরিকল্পনা করো।